কাজ নাই, কষ্ট করো, এই অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য চোরকে চোর বলতে পারি না, ডাকাতকে ডাকাত বলতে পারি না, সাধুকে সাধু বলতে পারি না। এই যে একটা অভ্যেস আমাদের মধ্যে আসছে, এই অভ্যেসের এই চিন্তার জগতে একটা পরিবর্তন লাগবে, যে না আমাদের দেশটা মালয়েশিয়াকে ছাড়াই যেতে পারে। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি কিছু সৎ মানুষের হাতে পড়ে, আশা করতেছি এবার দেশনায়ক তারেক রহমানের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং তার বিদেশের এই যে 15 বছর বিদেশে থাকা, সেই সময়ে সে তার স্ত্রী তার মেয়ে তাদের সময় কাটানোর যে ফিরিস্তি শুনি, যে গল্প শুনি, এগুলো যদি সত্য হয়ে থাকে 50%ও, তাহলে এবার আর আপনারা কি আগের তারেক রহমান পাবেন না, এবং এবার তার বাবার চাইতেও ভালো একজন রাষ্ট্রনায়ক হবে। তাহলে আমরা তো আশায় আমাদেরকে এখন থেকে কি করতে হবে, যে তারেক রহমান যদি আসেন, তাকে নেতা বানিয়ে রাষ্ট্রনায়ক বানিয়ে যদি আমরা 20টা বছর কাটাতে পারি, আর কিছু সব মানুষ যদি আনতে পারি, ফেব্রুয়ারি, এবার যে ফেব্রুয়ারি আসবে, এই ফেব্রুয়ারি ইতিহাস মনে করে দিবে। এই সময়ে আমাদের বড়রা, এদেশের সূর্য সন্তানেরা নিজের ভাষাকে রক্ষা করার জন্য যেভাবে কি করছিল, নিজের আত্মত্যাগ করেছিল, রক্ত দিয়েছিল। এবারের এই যে ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি আসবে, সর্বশেষ সময়। এই সময়ের ভিতরে আপনার আমার প্রত্যেককে নিয়োগ করতে হবে, এই দেশের সব মানুষের শাসন কায়েম করেই ছাড়বেন। এতটুকু যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দেশটা বেশি দিন লাগবে না। এই দেশটা তুলনা করবো না কারোর সাথে, কিন্তু যে কোনো দলের সাথে, যে কোনো দেশের সাথে তুলনা মনে আসে, সেটার চাইতে বেটার করবো আমরা। দলীয় প্রভাব না থাকলে এই কাজটাও সে করতে পারত না। এই জন্য দলীয় প্রভাব লাগবে, এবং যাদের মন মানসিকতা ভালো এমন মানুষের প্রভাব লাগবে। এই জন্য এদেশে এই পর্যন্ত ভালো কিছু যা আসছে, বিএনপির হাত ধরিয়ে আসছে, ওলামায়ে কেরামের হাত ধরিয়ে আসছে, ইসলাম প্রিয় নেতা নেত্রীদের হাত ধরেই আসছে, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সেই ধরনের মানুষের হাত ধরেই আসছে, মানুষের হাত ধরে আসছে। এবার নামাজি মানুষের হাত ধরেই দেশের পরিবর্তন এনেই ছাড়বো ইনশাআল্লাহ।